ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন সুনীল শর্মা। বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি তিনটে ইম্পর্টেন্ট ডিটেলস জানাবো। আপনারা দেখবেন অনলাইনে যখনই ফর্ম ফিল আপ করতে যাবেন, যে কোনো চাকরির ফর্ম ফিল আপ হোক, যে কোনো ফর্ম ফিল আপ, তখন দেখবেন আপনাদের তিনটে ব্যাপারে সন্দেহ হয়। সেই তিনটে প্রশ্ন হলো অনলাইনে ফর্ম ফিল আপ কখন হয়। ঠিক আছে বন্ধুরা, এটা একটা অনেকেই এই ব্যাপারটা জানে না যে ফর্ম ফিল আপের প্রথম দিন থেকে লাস্ট দিনের মধ্যে কখন কখন ফর্ম ফিল আপ আপনি করতে পারবেন, এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যে কোনো অনলাইন পেমেন্ট করার সময় দেখবেন অনেক সময় পেমেন্ট ফেল হয়ে যায়, তখন কি করতে হবে সেই ব্যাপারটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আবার দেখবেন অনেক সময় চাকরির ফর্ম ফিল আপ করতে এসছেন, লিঙ্কই খুঁজে পাচ্ছেন না, মানে কোন লিঙ্কে প্রবেশ করলে আপনারা ইজিলি সেখানে পৌঁছে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে একবারে ডাইরেক্ট আপনারা একদম যেই ফর্ম ফিল আপটা আপনারা করতে এসেছেন সেটা ডাইরেক্ট আপনারা পৌঁছে যাবেন অ্যাপ্লিকেশন করতে গেলে। তো বন্ধুরা, এই সমস্ত ব্যাপার নিয়ে আজকে জানাবো। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, সবার প্রথমে যে পয়েন্টটা আছে যে অনলাইনে ফর্ম ফিল আপ কখন হয়। তো অনলাইনের ফর্ম ফিল আপ দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ফর্ম ফিল আপ ধরুন 5ই আগস্টে চালু হয়েছে, 26 আগস্ট হচ্ছে লাস্ট ডেট। তো দেখুন বন্ধুরা, এখানে 5ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত যে সমস্ত ছুটির দিন আছে, ধরুন রবিবার বলুন বা যে কোনো হলিডে, ধরুন 15 আগস্ট মাঝে চলে এসছে। তো আপনারা অনেকেই মনে করেন যে 15 আগস্টে হয়তো ফর্ম ফিল আপ হবে না, রবিবারে হয়তো ফর্ম ফিল আপ হবে না। তো এটা একদমই নয়, প্রথম দিন থেকে একদম লাস্ট দিন পর্যন্ত যে কোনো সময় আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এই ব্যাপারটা অনেকেই জানে না, রাত্রে 12টা, 1টা, 2টো, 3টে, রাত্রে দিনে যখন হোক, ছুটির দিন হোক নাই হোক, যে কোনো ছুটির দিন হোক, মানে মেন ব্যাপারটা হচ্ছে প্রথম দিন থেকে লাস্ট দিন যে কোনো সময়ে অ্যানি টাইমে ফর্ম ফিল আপ করা যাবে। এইটাই হচ্ছে পয়েন্ট। এই ব্যাপারটা অনেকেই জানে না, সেই জন্য আজকে আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানালাম যে যারা জানেন না তারা এই ব্যাপারটা জেনে নেবেন, আর যারা জানেন তাদের ক্ষেত্রে এটা নয়। 2 নম্বর মেন পয়েন্টটা যেটা হচ্ছে, দেখবেন অনেক সময় পেমেন্ট করতে গেলে পয়সাটা দেখবেন অ্যাকাউন্ট থেকে কেটে নিল, কিন্তু দেখবেন আপনার মেসেজও চলে এসছে যে পেমেন্ট হয়ে গেছে, কিন্তু আপনারা যেখানে ফর্ম ফিল আপটা করছেন সেখানে দেখাচ্ছে ফেল। বিরাট মারাত্মক একটা ব্যাপার বলতে গেলে। আপনারা কি করেন, অনেক মানুষই কি করেন, ডবল পেমেন্ট করে দেন। একদমই না বন্ধুরা, আপনাদেরকে আগে লক্ষ্য করতে হবে যে আপনার লাস্ট ডেটটা কবে। যদি আপনার লাস্ট ডেট 2 দিনের বেশি আছে, মানে এখনও টাইম আছে, তো কোনো ব্যাপার নয়, আপনারা অবশ্যই 1 থেকে 2 দিন অপেক্ষা করবেন, দিয়ে স্ট্যাটাসটা লগ ইন করে চেক করে দেখবেন যে পেমেন্টটা সাকসেসফুল হলো কি না। যদি বাই চান্স 2 দিন অপেক্ষা করার পরও সাকসেসফুল না হয়, তখন আপনারা ওখানে কন্ট্যাক্ট করবেন ফোনের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে, দিয়ে স্যার বলবেন যে স্যার এখনও পেমেন্টটা কেন নিচ্ছে না। ঠিক আছে, এটা একটা মেন পয়েন্ট। যদি তার মধ্যে আমার যতটা আইডিয়া 24 ঘন্টার মধ্যে ওটা সাকসেসফুল হয়ে যাবে। বেশিরভাগই আমরা দেখেছি, আমরা তো প্রচুর ফর্ম ফিল আপ করেছি, তার মধ্যে আমি বহুতবারই দেখেছি 24 ঘন্টার মধ্যেই পেমেন্টটা নিয়ে নেয়। অনেক সময় 2 দিনও লাগতে পারে, 2 দিনের মধ্যে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যায়। বাই চান্স যদি এরকম ঘটনা ঘটে যে পেমেন্ট কেটে নিয়েছে, ওখানে পৌঁছায় না, তা দেখবেন অনেক সময় এটাও ঘটে যে 2 দিনের মধ্যে আপনার কাছে রিটার্ন চলে এসছে। আবার অনেক সময় এটাও ঘটে যে 1 সপ্তাহ পরে রিটার্ন আসে। তো আপনারা তো 2 দিন তো ওয়েট করবেন। 2 দিন ওয়েট করার পরে আপনারা অবশ্যই ইমেল কিংবা ফোন করবেন, ফোন করে জানবেন যে আমার পয়সাটা কবে পাবেন। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, অনেক সময় দেখবেন আমার ওয়েট করলে 5 মিনিট পরে চেক করে দেখবেন হয়ে গেছে, অনেক সময় 2 মিনিট পরে চেক করে দেখবেন হয়ে গেছে। আপনার প্রথম করা উচিত হচ্ছে যে আপনারা ওটা লগ আউট করবেন, দিয়ে আবার দেখবেন, চেক করে দেখবেন সঙ্গে সঙ্গে হয়ে গেছে। অনেক সময় মানে বেশিরভাগই সঙ্গে সঙ্গে হয়ে যায়, আবার অনেক সময় 24 ঘন্টা লাগে, অনেক সময় 48 ঘন্টা লাগে। তো আপনারা ডবল পেমেন্ট সঙ্গে সঙ্গে করতে যাবেন না, এটা নিজের লস হবে। ডবল পেমেন্ট করলে কি হবে, অনেক সময় সেকেন্ড পেমেন্টটা আপনার রিটার্ন করা হবে অনেক সময় আবার কি হয়, সেকেন্ড পেমেন্ট রিটার্ন করা হয় না। তো এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন, সেকেন্ড পেমেন্ট করতে যাবেন না, ওয়েট করবেন, আমি যেগুলো বললাম সেগুলো করবেন। 3 নম্বর যে মেন ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, দেখবেন আপনারা যখনই ফর্ম ফিল আপ করতে যাবেন, দেখবেন আপনারা লিঙ্কই পাচ্ছেন না। মেন ওয়েবসাইটে ঢুকে পড়েছেন, যেমন আমি কলকাতা হাইকোর্টের ফর্ম ফিল আপের ব্যাপারে বলছি, একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, তো সেটা আমি ডাইরেক্ট ওখানে মেন সাইটে যাচ্ছি, একদমই পাচ্ছি না। তো আপনাদেরকেও এটাই করতে হবে, মেন সাইটে আপনারা যখন খুঁজছেন, যখন পাচ্ছেন না, আপনারা গুগলে নর্মালি যে যখন লিখছেন যে কলকাতা হাইকোর্ট রিক্রুটমেন্ট বা যে কোনো রিক্রুটমেন্ট, তো আপনারা দেখবেন আদার্স যে সাইটগুলো আছে
সেগুলোর ভিতরে আপনারা ঢুকে পড়বেন। ঢুকে পড়ার দেখবেন নিচের দিকে একদম স্যাটাক করে ডাইরেক্ট নিচের দিকে চলে আসবেন, সেখানে দেখবেন লিঙ্কগুলো দেখাবে, সেখান থেকে দেখবেন ডাইরেক্ট লিঙ্ক থাকে, সেখানে আপনারা দেখবেন অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্ক বলে ক্লিক করবেন, দেখবেন এখন মেন পেজে চলে এসছে। দেখবেন আপনারা যে মেন ওয়েবসাইটের লিঙ্কটা খুঁজতে আপনার দম বেরিয়ে যাচ্ছে, কিন্তু আদার্স যে ওয়েবসাইট গুগলে আছে সেখান থেকে আপনারা চুটকি বাজিয়ে মেন সাইটে চলে আসছেন, মানে যেখানে ফর্ম ফিল আপটা হচ্ছে সেখানে আপনারা এক চান্সে চলে আসছেন। তো আপনাদেরকে এটাই করতে হবে, আপনারা প্রথমে মেন সাইটে যেয়ে দেখবেন এক চান্সে যদি না পান তো আপনারা অবশ্যই সেটাকে আপনাদেরকে গুগলে যে সার্চ করতে হবে, দিয়ে আদার যে সাইটগুলো আছে সেখানে যে ঢুকতে হবে, ঢোকার পরে নিচের দিকে চলে আসবেন, দেখবেন অ্যাপ্লিকেশান লিঙ্ক মানে অ্যাপ্লাই করার যে লিঙ্ক আছে সেটা ওখানে আছে। তো বন্ধুরা এইভাবেই আপনারা ফর্ম ফিল আপ করতে গেলে যাতে না এই সমস্যার সম্মুখীন হতে হয় সেজন্য আপনাদেরকে আমি 3টে মেন পয়েন্টগুলো বলে দিলাম। তো দেখুন বন্ধুরা, এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যাতে এই ব্যাপারটা তারাও অবগত হয়ে যায়। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা বাই বাই।